আসসালামু আলাইকুম। খামার জগতে আমার একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। বিস্তারিত আপনাদেরকে বলছি, আপনারা একটু দয়া করে শুনেন কথাগুলা। আর আমার গলার ভয়েস বেশি ক্লিয়ার না, তারপরও কথাগুলো বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখতেছেন, আমি আপনাদেরকে গত কয়েক সপ্তাহ আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি এই গরুগুলা নিয়ে আইছিলাম। 4টা গরু নিয়েছিলাম, মোটামুটি দামও বলে দিয়েছিলাম গত ভিডিওতে। তো গরুগুলো নেওয়ার পর আমার দুর্ঘটনা ঘটলো একদিন। গত শুক্রবার রাতে আমার এখানে যে আমার গ্রিলগুলা কাইটা রড দিয়া করছিলাম, এই রডটিরে কাইটা রাতের 3টা বাজে ডাকাতেরা হামলা দিয়া এখানে আমার 4টা যে নতুন গরু নিয়ে আসছিলাম, 4টা গরু নিয়ে গেছে। 4টা গরু অলরেডি বাইর করে লাইছে। পরে আমরা একটু শব্দ পাইয়া বাইর হইছি। বাইর হইয়া একটা গরু রাস্তায় পাইছি, আর 3টা গরু পাই নাই। 3টা গরু নিয়ে গেছে, একটা গরু নিতে পারি নাই। এই গরুটা রাস্তায় পাইছি। অনেক দুঃখের সাথে কথাগুলো বলতে হইতাছে, যদিও গলা দিয়ে কথা বাইর হইতেছে না। আর এই যে দেখেন, এখান দিয়া প্রথম ওরা কাটছে, কাইটা ঢুকছে। ঢুকার পরে এই যে আমার দরজাটা এখানে লক ছিল, এই লকটা কোথায় ফেলাইছে কইতে পারি না। এই লকটা খুললা এখান থেকে গরুগুলার এক এক পাস করছে। আর আমরা যেহেতু বিল্ডিংয়ের ভিতরে ছিলাম, এজন্য একটু টের পাই নাই। আর এই 4টা গরুর ভিতরে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি একটা গরু পাইছি। আর 3টা গরু ফিরা পাই নাই। আর 3টা গরুই নিয়ে গেল ডাকাইতের দলেরা। তা আমাদের বাড়িটা আসলে এমনি একটু ডেঞ্জারাস। আমরা বসবাস করি ডেঞ্জারাসের উপর, আর গরুগুলো তো আরও ডেঞ্জারাস হয়ে দাঁড়াইছে এখন। এই যে এখান দিয়া বাইর হইয়া খামারের পিছন সাইডটা আমার পুরো বাড়িতে কিন্তু নেট দিয়া ঘেরাও করা ছিল, কিন্তু পিছনের সাইডটা তারা এখানে অনেক জাডামাডা ছিল। এগুলো কখন সরাইলো কি করলো কইতে পারতাম না। এই যে শিকলটা কাইটা এখান দিয়ে বাইর করছে গরুটি। এখান দিয়ে বাইর কইরা এই যে সোজা এই রাস্তা, এই যে দেখতেছেন টিনের ঘরটা ছোট, এটা একটা রাস্তা। এই বাগানটা দিয়া রাস্তা দিয়া জলাত সোজা কোনার জায়গা থেকে এখান থেকে যাইয়া তারা আমার গরুটি নিয়ে গেছে, সব শেষ।